মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সাঁড়াশি চাপে রয়েছেন। একদিকে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি যেরকম সুর চড়াচ্ছে, সেরকম ভাবে হুমায়ুন কবিরও সুর চড়াচ্ছেন। সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাচ্ছে, হুমায়ুনের পাশে ছুটে আসছে মিমও, অর্থাৎ সংখ্যালঘু ভোটের ভাড়ারে বেশ ভালো রকম টান পড়ছে। এবং এই রকম একটা পরিস্থিতি থেকে হুমায়ুন কবিরের হুঙ্কার, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হার স্বীকার করতেই হবে। দেখুন, বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন আরো চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দুর্নীতি অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে সুর চড়াচ্ছে রাজ্যের বিরোধী দল বিজেপি, অন্যদিকে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ছেড়ে আসা হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। আগামী 2026-এর বিধানসভাকে পাখির চোখ রেখে মুর্শিদাবাদে জনতা উন্নয়ন পার্টির ডাকে আজ মেগা সমাবেশ। মুর্শিদাবাদের রেজিনগর থানার মরাদিঘি এলাকায় আজ এই মেগা সমাবেশের আয়োজন করা হয়েছে। রেজিনগরের সভা থেকে মুর্শিদাবাদ হিংসা নিয়ে সুর চড়ান ভরতপুরের বিধায়ক হরগোবিন্দ ও চন্দন দাস খুনের পিছনে প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন হুমায়ুন। এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো, তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি। আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনের ব্যর্থতা। পাশাপাশি রেজিনগরকে দীর্ঘদিন ধরে বঞ্চনা করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ৩০ কোটি টাকা লোহাদাঘাটের ব্রিজের জন্য অভিষেককে বলেছি, মমতাকে 4 বার বলেছি, এখানকার ডিএমকে 7 বার বলেছি, আজ পর্যন্ত হয় না। 20 মে থেকে আপনি মুখ্যমন্ত্রী, রেজিনগরে কেন শিল্প তালুকা ফাঁকা, কেন মানুষের সঙ্গে মিথ্যাচার? পাশাপাশি ভাগীরথী মন্তব্যের জন্য ক্ষমাও চান হুমায়ুন। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। রেজিনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার হুঙ্কার হুমায়ুনের। আমি দিনে আপনার কুর্সিটা কেড়ে নেব, কুর্সি থেকে হটাবো। মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, আর 1 মাসে কিছু করতেও পারবে না। আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা। ইতিমধ্যেই মিমের সঙ্গে হাত মিলিয়েছেন হুমায়ুনের দল, বামেদের সঙ্গেও বৈঠক করেছেন তারা। মমতাকে প্রাক্তন করতে কোমর বেঁধে নেমেছে হুমায়ুন। আগেই সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছিল, এবার হুমায়ুন কবির ও মিম সংখ্যালঘুদের ভোট টানতে মরিয়া। সংখ্যালঘু ভোট ব্যাংকের পাশাপাশি পায়ের তলা থেকে মাটিও সরছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।